কষ্ট পেও না করি। দেখো মা, তুমি ঈশ্বরে বিশ্বাস করো তো? তুমি তো এটা মানো যে উনি খারাপের সঙ্গে খারাপ আর ভালোর সঙ্গে ভালো করেন? শুধু সেই বিশ্বাসটা রাখো মা, দেখবে অপরাধী একদিন ঠিক শাস্তি পাবে। কি হলো ঋদ্ধিমান বাবু? না, ওই হাতটা স্লিপ করে পড়ে গেল। ও বনি, একটু নিয়ে না। এই কারণে আসলে করিম বড় লোকদের পছন্দ করতো না। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ও যা ভুল ত্রুটি করে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। না না, এতে ক্ষমা করার কিছু নেই। আমরা কোনোদিন খড়িদিদির কোনো কথায় অসম্মানিত বোধ করিনি। হ্যাঁ সত্যি তো, খড়ি তো সব কথা স্পষ্ট সবার মুখের ওপরে বলে, সত্যি কথা বলে। এতে তো কারোর মাইন্ড করার কিছু নেই। আর তাছাড়া কেন এরকম বলেছে, কেন এরকম রুক্ষ হয়ে উঠেছে, সে তো আজ আমরা জানতেই পারলাম। আর কাছের মানুষকে হারানোর কষ্টটা যে কি, সেটা আমি খুব ভালো বুঝি। আজকে পুজোর দিনে এসব পুরনো কথা থাক না। হ্যাঁ বাবা, আজকে আমরা সবাই মিলে বেশ আনন্দ করি। হ্যাঁ ঠিক কথা তো, আজ আর কোনো দুঃখ কষ্ট নয়। আজ তো বাড়িতে মা এসেছেন, আমাদের সবাইকে তো হাসি মুখে মাকে বরণ করে নিতে হবে, তাই না? বলছি বোধনের তো সময় হয়ে এলো, আপনারা সবাই পুজো প্রাঙ্গণে আসুন। হ্যাঁ চলুন। শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুরি, নুপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টানে গাড়ি, ও কাশফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। ধনু ধান্য পুষ্পে এবার সাজাবো মাঝে আমার দশভুজা আগলে রাখে সব, ধনু ধান্য পুষ্পে এবার সাজাবো হাজার বিপদ ঘনিয়ে এলে করবো না আর ভয়ে, সবাই মিলে বলো এবার দুর্গা মায়ের জয়ে, সব ভালো হোক দুহাত পেতে মায়ের কাছে যাই, আশ্বিনের শরৎ প্রাতে আনন্দ গান গাই।
ওমা দিদি, এত সব কি? এই তো কদিন আগে কত কিছু দিলেন। আরে পুজো বলে কথা, আপনাদের বাড়িতে পুজোতে আসছি, কিছু নিয়ে আসবো না উপহার? সেটা হয় না, আসলে এমনিতে তো সবার জন্য সবকিছু কেনাই হয়েছে, শুধু ওই খড়ির জেঠিমা আর অমিতের জন্য তো কিছু কেনা হয়নি, তাই আমি আর দিদি নিজে গিয়ে সব কেনাকাটা করে আনলাম আর কি। আপনারা এত উপহার কেন দিচ্ছেন? আপনি তো বলেছিলাম, দেখুন আপনারা সবাই মিলে একসাথে এখানে এসে আনন্দ ফুর্তি করছেন, সেটাও তো আমাদের এটা সবচেয়ে বড় উপহার, কি তাই না বলো? কেন? আমাদেরও খুব আনন্দ যে তোমাদের সঙ্গে এইভাবে হই হই করে আনন্দ করে সময় কাটাতে পারছি। তবে এই উপহারের সঙ্গে পুজোর কোনো সম্পর্ক নেই। এইগুলো আমাদের বৌমারা তোমাদের জন্য ভালোবেসে কিনে এনেছে, এগুলো কিন্তু নিতে হবেই। হ্যাঁ, তবে এখানে কিন্তু শেষ নয়, আমার তরফ থেকে এরপর কিন্তু স্পেশাল একটা উপহার আছে। তোমরা 3 বোন এই অল্প সময়ের মধ্যে যে এত আয়োজন করে ফেলেছো, এর জন্য তোমাদের একটা বিশেষ উপহার প্রাপ্য। বলো বনি দিদি, তুমি সব থেকে ছোট, বলো পুজোয় তোমার কি চাই? দাদু বলছি, এইসব পুজোর তো অনেক নিয়ম কানুন, অনেক বিষয় আছে, আমি তো সব কিছু বুঝি না। আর নতুন জামা কাপড় পরার অত আমার শখও নেই। আর এই পুজো হচ্ছে, এখানে তো আনন্দ হাঙ্গামে সব তো হবেই। তুমি বরঞ্চ আমাকে ওই ডিপার্টমেন্টটা সামলাতে দাও। মানে আমি যাকে যেভাবে মজা করতে বলবো, আমি যাকে যেভাবে পারফর্ম করতে বলবো, সবাইকে সেভাবে করতে হবে, আমার কথা শুনতে হবে। এটাই আমার পুজো। কি বেশ, তাই হবে। এবার খড়ি দিদি, তুমি বলো তোমার কি চাই? দাদু, ঋদ্ধিমান বাবু এই পুজোর আয়োজন করেছেন, তোমরা সবাই গোটা পরিবার আমাদের এখানে এসে সবাই একসাথে আনন্দ করছো, এটাই আমার কাছে পুজোর সবচেয়ে বড় উপহার। না তাও কিছু তো একটা চাইতেই হবে। আজ বরং তুমি এমন একটা কিছু চাও যেটা আমি ছাড়া আর কেউ তোমাকে দিতে পারবে না, মানে বড় কিছু চাও। আর নিয়ে নাও, আজকে দাদু কিন্তু দারুণ মুডে আছে। বেশ দাদু, দুর্গাপুজো মানে তো সবাই একসাথে আনন্দ করা, হই হই করা, তাই আমি চাই আমাদের গোটা পরিবার এখানে একসাথে আনন্দ করুক। আমি জানি আমার দিদি মুখ ফুটে কিছুতেই বলে উঠতে পারবে না ও কি চায়, তাই আমার দিদির হয়ে আমি তোমার কাছে একটা উপহার চেয়ে নিতে চাই। কিন্তু দুতি দিদি নিজের উপহারের কথা বলতে পারবে না কেন? কি বলো, আমাকে বলো তোমার কি চাই? কি হলো দুতি, বলো না তুমি কি চাও। বাবার কাছ থেকে আজকে যা চাইবে তাই পাবে, সুবর্ণ সুযোগ, ডোন্ট মিস ইট। আমি জানি দাদু দিদি কি চায়, আর এই পুজোতে এই উপহারের চেয়ে বড় উপহার দিদির কাছে আর কিচ্ছু নেই, সেটা আমি জানি।